ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 19 জন সদস্য সহ কোন কোন বর্ণনা মোট 50 জন, কোন কোন বর্ণনা মতে 72 জন সদস্য নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হলেন। এই খবর পৌঁছে গেল ইয়াজিদের কানে যে কুফাবাসী যাকে দাওয়াত দিয়েছে, আপনার ক্ষমতা শেষের দিকে, আন্দোলন কেবল শুরু হয়েছে, তাদের প্রধান নেতা ইমাম হুসাইন কুফায় যাচ্ছে, তাদের হাতে বায়াত নেবে, আপনার ক্ষমতা গেল। রাজনীতি কাকে বলে দেখেন। কুফার সেই সময়ের প্রধান গভর্নর যিনি ছিলেন নোমান বিন বাশির, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী, নরম মানুষ। ইয়াজিদ দেখছে নরম দিয়ে, হুসাইনের পক্ষের লোক দিয়ে হুসাইনকে টাইট করা যাবে না, হুসাইনকে টাইট করতে হলে আমার দলের লোক লাগবে। এর নামই তো রাজনীতি। আপনারা যে বলেন ইসলামের রাজনীতি নাই, যারা এই কথা বলেন তাদের রাজনীতির জ্ঞানও নাই, ইসলামের জ্ঞানও নাই। ইয়াজিদের পক্ষের শক্তি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নোমান বিন বসুরকে চাকরিচ্যুত করলেন, পদচ্যুত করলেন, তুমি স্টপ, এখন দরকার ওখানে আমার দলের লোক। ক্ষমতা মানুষ টিকিয়ে রাখার জন্য বিরোধী দলের লোককে সব অপসারণ করে চাকরিচ্যুত করে তার দলের লোককে সেখানে বসাবে। এটা মূল কারণ যে ওখানে আমার দলের লোক থাকলে আমার গুণগান গাবে, আমার জয়গান গাবে। উবাইদুল্লাহ বিন জিহাদ একজন কঠোরপন্থী লোক, তিনি কুফায় যেয়ে কঠোর হস্তে কুফাবাসীদেরকে দমন করলেন, অবর্ণনীয় নির্যাতন করলেন, অত্যাচার করলেন, টাকার লোভ দেখালেন। লোভ দেখিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে চলে আসলো এবং মুসলিম বিন আকেলকে হত্যা করলেন। কিন্তু পরিস্থিতি যে এমন, এই খবরটা আর হুসাইনের কানে গেল না। তিনি অটোমেটিক বেরিয়ে পড়েছেন কুফার উদ্দেশ্যে। মুহররম মাসের যেদিন 7 তারিখ কারবালার মরু প্রান্তরে ইমাম হুসাইনের কাফেলা পৌঁছালে উমাইয়া সেনাপতি হুর ইবনে ইয়াজিদ আত-তামিমের নেতৃত্বে এক বিশাল বাহিনী ইমাম হুসাইনের পথ রোধ করল এবং উবাইদুল্লাহ বিন জিহাদের নির্দেশে আরো 20,000 সৈন্য নিয়ে বিরাট একটা অস্ত্র সজ্জের বাহিনী নিয়ে কারবালার প্রান্তরে গতিরোধ করলো। ইমাম হুসাইন অবাক, তিনি বললেন যে আসলে আমরা তো এখানে যুদ্ধ করতে আসিনি, আপনারা 20-22 হাজারের বিরাট বাহিনী অস্ত্র সজ্জ নিয়ে এসেছেন, আমরা মাত্র নারী আছে, শিশু আছে, সব মিলে 72 জন, সকলের কাছে তরবারির, আমরা তো মূলত যুদ্ধ করতে আসিনি, কুফাবাসী আমাদেরকে ডেকেছে, আমরা এসেছি। এখন আপনারা যে আচরণ করছেন, আমি 3টা প্রস্তাব আপনাদেরকে দিচ্ছি, যে কোনো একটা গ্রহণ করেন। আমরা যেখানে ছিলাম মদিনায়, মদিনার মানুষ মদিনায় ফিরে যায়, অথবা কাফের সীমান্তে আমাদেরকে পাঠিয়ে দেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করি, অথবা আপনাদের যে প্রধান নেতা যে ইয়াজিদের কাছে আমাদেরকে পাঠান, আমরা সেখানে যে বুঝবাস করি। এই যে উবাইদুল্লাহ বিন জিহাদ, তিনি প্রথমটা মানতে চেয়েছিলেন, যাক মদিনার লোক মদিনায় ফিরে যাক, কিন্তু তারই পাশে ছিল সীমার তাকে বলছে, লিডার, এমন একটা সুযোগ, আপনাকে ইয়াজিদ পাঠিয়েছে ওই হুসাইনের গতি রোধ করার জন্য, নোমান বিন বসিরকে পদচ্যুত করে আপনাকে ক্ষমতায় বসাইলো, এমন একটা সুযোগ, আপনি যদি এখন হুসাইনকে হত্যা করেন তাহলে এর চাইতে যে বড় পদে ইয়াজিদ আপনাকে দেবে না, বুঝতে পারছেন না আপনি? কি একটা সুযোগ, আপনি এখন হত্যা করলে আরো বড় পদে চলে যেতে পারবেন। ক্ষমতার লোভ মানুষকে অনেক কিছু করতে শিখিয়ে দেয়।